শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়জুল্লাহ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার দায়ীতে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে গত ইংরেজি 20/9/2025 তারিখ রাত্র 2 ঘটিকার সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ ও তার পরিবারের উপর তার নিজ বাড়ি গ্রাম খেকড়াঘাট ডাকঘর গোমন্তলী উপজেলার শ্যামনগর জেলার সাতক্ষীরা এক নেককারজনক সন্ত্রাসী হামলার শিকার হন। এই নির্মম ঘটনায় তিনি ও তার পরিবার গুরুতরভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হন। এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি শৃঙ্খলার উপর এক জঘন্য আঘাত। আমরা বিশ্বাস করি, এ ধরনের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয়, তবে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে, সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে। অতএব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী পরিবারকে যথাযথ নিরাপত্তা, আইনগত সহায়তা প্রদান করিতে হইবে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে উঠে আসে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অপরাধ কর্মকাণ্ড। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের বিচক্ষণতার মাধ্যমে উল্লেখিত ঘটনা সত্যতা যাচাইয়ের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের স্বরূপ উন্মোচিত হোক। আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করছি।